বন্ধুরা, বর্ষাকাল মানেই কিন্তু আমাদের মতন ছাদ বাগানি বা ব্যালকনির বাগানিদের কাছে এক ব্যাগ গাছ নার্সারি থেকে যেমন কিনে আনা, তেমনি পছন্দের একাধিক গাছের বীজ থেকে চারাও তৈরি করা। এছাড়া তো রয়েছেই একাধিক গাছের ডাল কাটিং থেকে একাধিক চারা গাছ তৈরি করা। আর সেই চারা গাছগুলোর শিকড় যাতে নষ্ট না হয়, সেই চারা গাছগুলো যাতে পরবর্তীকালে নতুন একটি বড় গাছে পরিণত হয়, তার জন্যই কিন্তু আমরা আদর্শ সয়েল মিডিয়ায় প্রতিস্থাপন করব। যারা আদর্শ সয়েল মিডিয়ায় গাছ প্রতিস্থাপন করতে চাইছেন ছোট ছোট চারা গাছের, তাদের বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য করেছি। আপনাদের কমেন্টেরই উত্তর আজকের ভিডিওটিতে রয়েছে। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, আপনাদের উপকারে নিশ্চয়ই লাগবে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। কি সুন্দর ছাদ বাগানে ফুল ফুটে রয়েছে দেখুন আপনারা। আজ আমি আপনাদের দেখাবো সেটা তো টাইটেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের দেখাবো ছোট ছোট চারা গাছ। এই বর্ষার সময় তো তৈরি করছি আমরা, মাটিতে করছি, বালিতে করছি, জলে রেখেও করছি। বিভিন্ন মিডিয়ায় আমরা চারা গাছ তৈরি করছি বর্ষার সময় একাধিক পছন্দের গাছের ডাল কাটিং থেকে। সেই চারা গাছগুলো প্রথম কি মাটিতে বসালে গাছটা মারা যাবে না, তারই আপডেট আমি দেব। তবে তার আগে আমি যে বারবার বলি কলকে গাছ সহজেই ছাদ বাগানে করা যায়, তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আপনারা দেখেছেন কলকে ফুলের বীজ থেকে কি সুন্দর চারা তৈরি হয়েছে। সেই বীজগুলো আপনাদের দেখিয়ে দিই। এইরকম ফুলগুলো যদি গাছে রেখে দেন, এই ফুলগুলো যদি না তুলে গাছে রেখে দেন, দেখবেন একসময় ফুলগুলো এরকম বীজে পরিণত হয়ে গেছে। এই বীজটা এই অবস্থায় তুললে হবে না, এই বীজটাকে পাকতে দিতে হবে এবং বড় হতে হবে। গাছে বীজটা সম্পূর্ণ শুকনো হয়ে গেলে কোন মিডিয়ায় প্রতিস্থাপন করবেন এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একবার দেখে নেবেন। আর যারা কলকে ফুল গাছে ফুল পাচ্ছেন না, ছাদ বাগানে বসিয়েছেন, তারা জানতে চাইছেন কলকে ফুল গাছের কী পরিচর্যা, সে সম্পর্কেও আমার ভিডিও আছে। ডেসক্রিপশানে দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, এখানে সামনেই রয়েছে আমার অ্যালামন্ডাতেও ফুল ফুটছে। সমস্ত গাছের আপডেট কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পূর্বে। আর একটা অ্যাডেনিয়াম গাছকে আপনাদের দেখাই, দাঁড়ান। দেখুন, অ্যাডেনিয়াম গাছটা কিন্তু ফাঁকা ছাদেই থাকে। তার কডেক্সটা যেমন সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, তেমনি প্রত্যেকটা ব্রাঞ্চে কি সুন্দর কুঁড়ি চলে এসেছে। দেখুন, প্রত্যেকটা ব্রাঞ্চে কুঁড়ি চলে এসেছে। তাই আপনারা আদর্শ সয়েল মিডিয়ায় কিন্তু এই গাছগুলো প্রতিস্থাপন করবেন। কিভাবে কোন সয়েল মিডিয়ায় প্রতিস্থাপন করলে ফাঁকা ছাদেই অ্যাডেনিয়াম গাছকে রাখতে পারবেন এবং ছোটদের কডেক্স সুন্দর করতে পারবেন, এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে। অ্যাডেনিয়াম গাছের প্রতিস্থাপন সম্পর্কে ভিডিওটা একবার দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। চলুন তবে আর কথা না বাড়িয়ে এবার যেটা দেখাবো বলেছিলাম, চলুন সেটাই দেখে নিই। বন্ধুরা, সবার প্রথমে যে কাটিংটি নতুন চারা গাছে পরিণত হয়েছে, সেটা যদি মাটিতে না থেকে বালিতে অথবা জলে প্রচুর পরিমাণে শিকড় তৈরি হয়, নতুন চারা গাছে পরিণত হয়, বালিতে থাকলে কিন্তু বালিটাকে সম্পূর্ণ শুকনো হতে দেবেন। একদিন জল দেবেন না, তাহলে বালিটা এরকম ঝরঝরে শুকনো হয়ে যাবে। আর তারপরে একটি পাত্রে ঢাললে দেখবেন অনায়াসেই সমস্ত শিকড় সমেত গাছটা বেরিয়ে আসছে, একটুও শিকড় ছিঁড়ে যাবে না। আর যদি বালিটা ভিজে রাখেন, তাহলে কিন্তু বালির সমেত গাছটা বেরোতে চাইবে না, শিকড় কিন্তু ছিঁড়ে যাবে। তাই আপনারা আগের দিনকে বালিটাকে জল দেবেন না, শুকনো হতে দেবেন। গাছটা একটু হয়তো ঝিমিয়ে পড়বে, তাতে কোনো ক্ষতি নেই, গাছটা মারা যাবে না। আমার গাছটাকে একদিন জল দিইনি, তাই গাছটা একটু ঝিমিয়ে রয়েছে। আমি ভালো করে ধুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শিকড় হয়েছে। একটিও শিকড় কিন্তু আমার গাছটিকে বালি থেকে বার করার সময় ছিঁড়ে যায়নি, প্রত্যেকটা শিকড়ই কিন্তু রয়ে গেছে। গাছটা একটু দুর্বল হয়েছে, তাই একটুখানি জলে রেখে দেবো 2-3 মিনিট। চলুন এবারে আমি আপনাদের দেখাই এই গাছটি প্রতিস্থাপন করার জন্য কী ধরনের টব আপনারা নির্বাচন করবেন। এটা হলো 3 ইঞ্চির একটি টব। আপনারা 3 ইঞ্চি 4 ইঞ্চি যে কোনো একটা ছোটো টব নির্বাচন করবেন, চাইলে প্লাস্টিকের বোতলও নির্বাচন করতে পারেন। তারপর ড্রেনেজ হোলগুলিকে ভালোভাবে খোলামকুচি দিয়ে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দেবার পর আপনারা যে সয়েল মিডিয়াটা নেবেন, তাতে কোনো ধরনের কম্পোস্ট সার মেশাবেন না। যদি বাগানের পুরনো মাটি থাকে সেটাই ব্যবহার করবেন নতুন। আর যদি ছাদ বাগানের পুরনো মাটি থাকে, পূর্বে হয়তো গাছ বসিয়েছেন, সেই মাটিই রয়েছে বস্তাবন্দি করে শীতের গাছ বসাবেন বলে রেখে দিয়েছেন, সেই মাটিটা নিয়েই বসাবেন। কোনো রকম কোনো খাবারের সোর্স কিন্তু বারবারই বলছি মেশাবেন না। আমি পুরনো মাটিতেই বসিয়ে দিচ্ছি, এতে খাবার তো থাকবেই, যেহেতু এতে গাছ পূর্বে করেছি, হয়তো খাবারের তেজটা অধিক পরিমাণে থাকবে না।
আমি অধিক তেজ দিতেও চাইছি না, কারণ আপনারা বারবারই দেখেছেন গাছটার শিকড় কিন্তু খুবই অল্প, খুব সামান্য। আগে গাছটাকে এই পাত্রটিতে সেট হতে দেব, তারপর তো তাকে খাবার দেব। ধীরে ধীরে গাছ খাবে, ধীরে ধীরে বড় হবে। তারপর তাকে অধিক পরিমাণে যদি খাবার জৈব সার দিয়েও ফেলি, গাছটার কোনো ক্ষতি হবে না, শিকড় ছিঁড়েও যাবে না। গাছটি প্রতিস্থাপন খুব সাবধানে করবেন, ভালোভাবে সম্পূর্ণ মাটি দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে রাখবেন, তবে খুব জোরে চাপ দেবেন না। আমি ঠিক যেভাবে প্রতিস্থাপন করলাম এইভাবেই প্রতিস্থাপন করবেন। তারপর গাছটিকে জল দেবার জন্য যে কোনো একটা স্পেয়ার নেবেন, স্পেয়ারের সাহায্যে জল দেবেন। হুট করে জল এক মগ ঢেলে দেবেন না, স্পেয়ারের সাহায্যে আস্তে আস্তে জল দেবেন এবং সম্পূর্ণ মাটিটাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেবেন। সম্পূর্ণ মাটিটা ভালোভাবে ভিজে গেলে যে অংশগুলো জল দিতে গিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে, সেই অংশগুলোকে হাত দিয়ে আলতো করে করে চাপা দিয়ে দেবেন। তারপর আপনারা গাছটিকে প্রায় 1 সপ্তাহ শেডে রেখে দেবেন। 1 সপ্তাহ পর আপনারা ফাঁকা ছাদে বার করবেন। এখন কিন্তু গাছটিতে কোনো রকম কোনো খাবারই প্রয়োগ করবেন না। যাই হোক, গাছটিকে আমি শেডে রেখে দিই। চলুন বন্ধুরা, বর্ষার সময় কিন্তু টবেতে আমি বারবারই আপনাদের প্রত্যেকটা ভিডিওই প্রায় বলে থাকি আগাছা হবে, আগাছাগুলোকে এরকমভাবে নির্মূলও করবেন। যাই হোক, অ্যাডেনিয়াম গাছটা দেখুন কত সুন্দর গোড়াটা হয়েছে, কডেক্সটা ধীরে ধীরে কিন্তু একটা সুন্দর আকার নিচ্ছে দেখুন। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছেরই পরিচর্যা সংক্রান্ত নতুন আরেকটি ভিডিওতে। ছোট ছোট যে চারা গাছগুলো ডাল কাটিং থেকে তৈরি করছেন, এখনও যদি না করে থাকেন দ্রুত তৈরি করুন এবং এই মিডিয়াতেই প্রতিস্থাপন করবেন, তাহলে আপনাদেরও চারা গাছ মারা যাবে না। আমি কিন্তু এইভাবেই আমার ছাদ বাগানে যে প্রচুর পরিমাণে নাকচম্পা গাছগুলোকে এদিকে দেখতে পাচ্ছেন, আমি একটি গাছ থেকেই আগের বছর এতগুলো কাটিং থেকে চারা তৈরি করেছি। যারা নাকচম্পা গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারছেন না, একবার সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা।